হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। পিএস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে আমি যাচ্ছি বিশেষ জায়গা, বিশেষ কারণে। তো তোমরা আমরা আগের ব্লগটা অনেকবারই দেখেছো, আমি এই জায়গাটা যাই। এমন ব্লগে তোমাদের দেওয়া দেখা আছে যে এরকম জায়গায় যাচ্ছি এই কারণে। তো সেই দিনটা আবারও চলে এসেছে, আবারও যাচ্ছি। তো দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে, আর আগের মতো সাপোর্ট করো আমাকে। তো চলো আমার সাথে থাকো। আমি রেডি হইনি, আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়েছি। আমি এরকম রেডি কখনোই হই না তাড়াতাড়ি। আর আমার চুল দেখো পুরো ভিজে একদম। তো যাই হোক, তো চলো বেরোনো যাক। তোমরা কিন্তু সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রচণ্ড গরমও লাগছে, আর আমি বেরোবো জানি, তবুও কেচেছি জামা কাপড় প্রচুর। জানি না ভিজে যাবে হয়তো বৃষ্টি এলে। তো চলো বন্ধুরা, মা মনসার নাম করে বেরিয়েছি। অটো করে তো আসলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে উঠে গেছি ট্রেনে। সত্যি বলতে জানতামই না আজকে ট্রেনের গণ্ডগোল আছে। এই ট্রেনটা পুরোপুরি শিয়ালদায় যাবে না, সোনারপুরে এসে দাঁড়িয়ে যাবে। আর শিয়ালদার থেকে বারুইপুরের দিকে বা ডায়মন্ডের দিকে কোনো ট্রেন আসছে না। আজকে সাংঘাতিক ট্রেনের গণ্ডগোল। কিন্তু সত্যি বলতে আমরা তো জানি না, আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখনও রয়েছি ট্রেনের মধ্যে। সোনারপুরে নেমেছিলাম, নেমে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখলাম একটা ট্রেন ঢুকলো সোনারপুরে, সেটা আবার বাড়াই শিয়ালদা করে দিল। তো সেই ট্রেনে উঠে আমরা নিউ গড়িয়ায় নেমে কবি সুভাষ থেকে মেট্রোর টিকিট নিয়ে নিলাম। আমরা তো যাব প্রায় ধর্মতলা, হ্যাঁ ধর্মতলার দিকে স্প্ল্যানেড। তো সেখানে টিকিট আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা যথারীতি জায়গার মতো চলে এসেছি। তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের নিউ গড়িয়ার থেকে যে মেট্রো তৈরি হয়েছে কবি সুভাষ, তো সেখান থেকে দক্ষিণেশ্বর অবধি লাস্ট। আমার ঠিক জানা নেই, হয়তো এটাই হবে। আর সত্যি বলতে অনেক দিন পরে বেরিয়েছি, খুব আনন্দ হয়েছে। আমার সাথে আছে আমার বন্ধু, বান্ধবী, বান্ধবীটা হচ্ছে বন্ধুরই ওয়াইফ। তো ওরা দুজন স্বামী স্ত্রী গেছে, আমি, আমার মেয়ে আর আমার বন্ধুর ভাগনা গিয়েছিল। তো সত্যি খুব ভালো লেগেছে, আনন্দ পেয়েছি। এরকম মানুষদের সাথেই ঘুরতে যেতে ভালো লাগে। আর আমার এই বন্ধুটা আমার খুব ক্লোজ, আমার খুব কাছের। মানে বন্ধু অনেকেরই সাথে পড়াশোনার সময় বন্ধুত্ব হয়, কিন্তু অবশেষে থেকে যায় কে, সেই ব্যাপারটাই একটা ভাবার বা ভালো লাগার। তো আমার ছেলেদের মধ্যে আমার এই বন্ধুটাই আছে। আর আমার যে মেয়েদের মধ্যে যে বন্ধু, তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো, রিলসে দেখেছো, রেখা। তো সেটা আমার বেস্ট ফ্রেন্ড। আর ছেলেদের মধ্যে আমার এটা বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, এরা দুজন সত্যি খুব ভালোবাসে আমাকে, খুব ঠিক ভুলটা বোঝাতে শেখায়। যাই হোক, যার মন যেমন সে তেমন মন্তব্য করবে, আই ডোন্ট কেয়ার। আমি কোনো কথাকে পাত্তা দিই না। আমি যদি ঠিক থাকি সব ঠিক। আর সবথেকে বড় কথা, যে যেমন এর মধ্যে চলবে, পরিস্থিতির মধ্যে, সে তেমন কথাই বলবে। সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলা, সবার সাথে সবার জায়গাটা এক করাটা উচিত নয়। আমাদের কিন্তু আজকের একটা প্ল্যান আছে, যেটা হচ্ছে আমরা হয়তো এখান থেকে ডায়মন্ডে যেতে পারি একটু ঘুরতে, যদি সময়ের মধ্যে হয়ে যায়। আর যদি সময়ের মধ্যে না হয় তো ব্যাড লাক, যেতে পারবো না। অন্য দিন আবার কোনো প্ল্যান করব সবাই মিলে যাওয়ার, তখনই আবার যাব। তো আমি এখানে এসে গেছি, ধর্মতলা যে বাস স্ট্যান্ডটা রয়েছে, এখান থেকে দীঘা বাস ছাড়ে নানা জায়গায়, রাঁচি টাচি, অনেক জায়গা থেকে বাইরে ঘুরতে যাওয়ার বাসগুলো এখান থেকে ছাড়ে। আর আমার যে বাসটার দরকার সেটা হচ্ছে সন্তোষ 9018, এনাদের বাসের নাম্বার। তো আমি আমার যেটা যে উদ্দেশ্যে এসেছিলাম, যে জিনিসটা নিতে, সেটা পেয়ে গিয়েছি, দেখতেই পেলে। তারপর আমরা চলে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে এখান থেকে, কারণ অনেকটা তাড়াতাড়ি আমাদের হয়ে গিয়েছিল। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। রাস্তায় যেতে যেতে অনেক কিছু তোমাদেরকে দেখাবো, আমিও দেখবো। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা যেখানে যাওয়ার প্ল্যান করেছি সেখানে পৌঁছে যাব। তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে যেখানে ঘুরতে আসবো ভেবেছিলাম, চলেই এসেছি। এটা হচ্ছে বাবুঘাট। আর বাবুঘাটের এই ব্রিজটা একটু শেষের দিকে, যেখান থেকে লঞ্চের যে ঘাটটা, সেইখানটায়। আর আমরা যেই সময় এসেছিলাম খুব সুন্দর জোয়ার এসেছিল,
মানে গঙ্গা একদম পরিপূর্ণ হয়ে গেছিলো, গঙ্গার মানে টলমল করছিল জলে। আর অনেকে আবার এখানে স্নান করছিল, বেশ দেখতে ভালো লাগছিল। মাছ মাছ যাচ্ছিল, যেগুলো দেখছিলাম আমরা। আর আমি দেখছি তোমরাও দেখো, আর যারা যারা আসোনি অবশ্যই এসে ঘুরে যেও। আর আরেকটা কথা, এখানে আসলে তোমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাবে দৃশ্য, যেটা হচ্ছে যেরকম কাশী বিশ্বনাথের গঙ্গা আরতি হয়, আমাদের এখন কলকাতাতেও হচ্ছে বাবুঘাটে 5:40 থেকে আরতি স্টার্ট হয়। বসার মতন সব কিছু ব্যবস্থা আছে, খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয় যখন গঙ্গা আরতিটা হয়। তো আমাদের কাজ হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে, সকাল থেকে কিছুই প্রায় খাওয়া হয়নি। তো সে কারণে আমরা গিয়েছিলাম একটু চা খেতে। তো আমি তো আজকে আমার নিরামিষ, রবিবার, মা মনসার বার রবিবার। দেখো আমরা ভেবেছিলাম বাসে করে যাব, কিন্তু আমরা বাস পাইনি। আর বাস আসবে, এসে দাঁড়াবে, আবার ছাড়তে অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য আমরা মেট্রো করে যাচ্ছি। এখন হেঁটে হেঁটে যাব মেট্রো স্টেশনে, গিয়ে মেট্রো ধরে নিউ গড়িয়ায় নামবো। মানে নিউ গড়িয়াটা মনে হচ্ছে কবি সুভাষ, হ্যাঁ এরকমই নাম আছে। ব্লক করছি, সামনে গাড়ি আসছে। তো চলো, আমার ফোনেরও চার্জ অনেকটা কমে গেছে, ফোনেও চার্জ নেই। ব্লগটা মনে হচ্ছে রাস্তায় আর করতে পারবো না, ব্লগটা বাড়ি গিয়েই এন্ড করে দেবো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, টিকিটও নেওয়া হয়ে গেছে। এবার আমরা কবি সুভাষের দিকে চলে যাব। তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন মেট্রো ঢুকবে আর আমরা আসব। তো আমরা কবি সুভাষে নেমে গিয়েছি। এইবার এখান থেকে আমরা চলে যাব স্টেশনে। আমাদের স্টেশনটার নাম নিউ গড়িয়া, ভুলেই গেছিলাম ভয়েস দিতে দিতে। তো যাই হোক, নিউ গড়িয়া স্টেশনে যাব। আর যখন আমার মেয়ে আর আমার বন্ধু হাত ধরে যাচ্ছিল, সত্যি বলতে আমি আর আমার বন্ধুর বউ একটা আলোচনা করছিলাম যে যেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যাচ্ছে। তো যাই হোক, এখন ফ্যামিলি সবাই মেশে ওসব কথা মাইন্ড কেউ করে না। তো আমরা বারুইপুরও ঢুকে গেছি। বারুইপুরে ঢুকে দেখি না বৃষ্টি পড়ছে। আমাদের মানে আমরা ভাবলাম যে ওই দিকটায় তো বৃষ্টি পড়ছে না, এই দিকটায় আবার বৃষ্টি কেন পড়ছে। তো বারুইপুরে তো ভালোই বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, আমিও দেখছি। তো আমি সেটাই উকি বেড়ে দেখছিলাম যে বৃষ্টিটা কেন হচ্ছে। তো যাই হোক, সবাই একটু ফুচকা খাওয়ারও প্ল্যান করলাম, যে একটু ফুচকাটা খেতে যাব। তো দেখতেই পেলে আমরা সকালবেলা বেরিয়েছি, বেরিয়ে অনেক ঘুরলাম, মজা করলাম। আর গিয়েছিলাম আমাদের বাড়ি যে মনসা পুজো, মনসা ঠাকুরের সাজটা আনতে গিয়েছিলাম, তো যেটা প্রত্যেক বছর আনা হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।